বোঝার জন্য ধন্যবাদ স্যার। আচ্ছা বাবু, সেই ছেলেটা কোথায়? কোন ছেলেটা স্যার? ওই যে সুমন, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার শেষে তো ভাই সুমন, একলাগে বড় হয়েছি, খালে বিলে কত হাত রাইছি, ভাই আইসে বাড়ি ধরে বাড়ি নিখোঁজ হয়ে গেছে, দেশে কি খবর দেবো? আচ্ছা, বিষয়টাতে এমনও হতে পারে যে তুমি ওই ছেলেটাকে মেরে ওই আদম তালুকদারের জামাইকে ফাঁসিয়ে দিচ্ছ। কি কথা বললেন স্যার? আমার আপন চাচা তো ভাই, মানুষকে তো অমানুষ হইতে পারে, বাইরে বাইরে কি কেউ কারো উপরে দোষ চাপাই যায়? এত বড় অমানুষ আছে পৃথিবীতে? না না, এটা তুমি খুব একটা ভালো কথা বলেছো, কিন্তু আসলে সমস্যা কি জানো বাবু, আমাদের দেশের রাজনীতিটা কিন্তু খুবই খারাপ, বুঝছো? নিজের লোককে মেরে অন্যকে ফাঁসানোর নজির অনেক আছে, অনেক, বুঝছো? আপনি যে কি কথা বুঝাইতে চান স্যার, আমি কি তা বুঝি না? আমি কি সবাইকেই বড় হয়েছি? আমি সব বুঝি স্যার। আমার ব্যাপারে আপনি ইনভেস্টিগেশন করিয়ে দেখেন আমি কেমন ধরনের পোলা। আমি যদি দোষী হই আমারে ধরে লয়ে যান, আমার জেল দিয়ে যান, আমার ফাঁসি দিয়ে যান, আমি আমার বাইরে চাই। আমার কোনো সমস্যা নাই, আমি এটা ফেরিস বলা। কোনো সমস্যা নেই তো? না স্যার। সত্যি করে বলছো? তা সত্যি করে বলছি, আমার ভাইয়ের জন্য আপনি যারে মন চাই আরে আপনি হাত করা পড়ান। তাছাড়া আমি তো একটু কুলু দিছি, আমি একটা ভিডিও দিছি না। হ্যাঁ দিছো, সে ভিডিওটা তো আসলে সমস্যা করছে, দেখি কি করা যায়। ঠিক আছে, যাও, তুমি বাড়ি চলে যাও। স্যার আপনাকে ধন্যবাদ। আমার ভাইকে চাই, আমি ভাই হারা এতিম। চলো। কাকা কিরে? তাকুম ওয়ালাইকুম সালাম। তোর বাপের খবর কি, কেমন আছে? আব্বা আছে কোন রকম। ওই দুলাভাই কই? তোর দুলাভাইয়ের কই থাকবো, দেখ গিয়া কোনো কানে আড্ডা মারতেছে বুঝ। হ্যাঁ কি কইতাছেন? দুলাভাই এখনো পলায় নাই? দুলাভাইয়ের ফুট কি করছ তুই? হ্যাঁ ফলাই বকে রে। আরে হ্যাঁ তো পুলিশে খুঁজতেছে ভাই। তুই আমার লগে মস্কারি করস? হ্যাঁ হ্যাঁ রে, পুলিশ খুঁজতো কে রে? হ্যাঁ কি করছে? হ্যাঁ রে পুলিশ খুঁজবো? হ্যাঁ একটা ভালো ছেলে, কারোর সাথে ঝগড়া ফ্যাসাদের মধ্যে নাই, হ্যাঁ রে পুলিশ খুঁজবো। মার করে আলাইছে একটা। ঠিক আছে, হ্যাঁ থাম রে না, দাঁত ফালা দেবো, ফাজিল জানি কোথাকার। হ্যাঁ করবো মার্ডার, পিচ্ছি একটা মানুষ, হ্যাঁ মার্ডার করবো কারে কে? আরে কাকা আপনি বুঝতেছেন না কি লেগে? আমি যা কইতাছি সব সত্য কথা কইতেছি। আমার মার আব্বার কাছে যদি না জানা লাগতো তাহলে আমি নিজে যাই হারে সেভ করতাম। আপনি নিজে যান, যাই হারে সেভ করে নিলে আপনি সব বিপদে পড়বেন। কি কইতেছিস তুই? এই তুই কি ফাতরামি করতেছ নাকি তুই সিরিয়াস? কোনো ফাতরামি না। আপনি কি আমার ফাতরামি করার সম্পর্ক? হ্যাঁ আমি অনেকক্ষণ যাবত ফোন দিতেছি, ফোন বিজি। এদিক দিয়ে আমি আমার বন্ধু মাসাদ্র পাইতেছিলাম, মাথা মুতো পুরা শেষ। আপনি আরে খোঁজেন আর আমিও খোঁজ পেলে আপনারা জানা যাচ্ছে। আরে তাড়াতাড়ি সেভ করেন, যে সেভ করেন। গোলামের ফুতে কি কয়ে গেল এটা? পুলিশ খুঁজতেছে জামাই রে। কিরে বাবু, কই যাস? তোর চামচা কই? আমার সামসা কেটা? চামচা কেটা চেনো না? যার লাগে হারা দিন ঘোরাফেরা করো, হ্যাঁ বিপদে আফাদে লাভ দিয়ে পড়ো। তোমার প্রাণ প্রিয় প্রেমিকার দুলাভাই, তোমার ভবিষ্যৎ ভাইরা, সে কি এলাকায় আছে নাকি পলাইছে? আরে বেটা, তার খবর কে রাখে? হ্যাঁ সে তো একটা ফাউল লোক, তার খবর টবর এখন আর আমি রাখি না। কাউ কি? কারণ সে একটা বাজে লোক, তার জন্য কথায় কথায় আমি জীবন দিয়ে দিই, আর সে আমার কথায় কথায় অপমান করে আর আমার সাথে শুধু ঝামেলা করে। থাহিস না ওর লগে থাহিস না, জানি মরিয়ে দেবে। তার লগে ঘোরা ছাড়া তো আমার কোনো উপায় নাই। বদল হইল হসপিটালে, আর তগলকে ঝামেলা করে রাখছি, তার সাথে ঘুরবো না তো কি করবো? মাঝে মধ্যে তোর নিয়ে খুব আফসোস হয়। তুই আর আমি যদি মিললে চলতাম মাসুদ, এই কসি ফসির কোনো বেল থাকতে, তুই আর আমি রাস্তায় যে চলে যাইতাম, মাটিটা থর 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 কাঁপতে, হ্যাঁ মনে কর সবাই আমাকে দ্বারে ধরা থাকতে। তুই তো বুঝলি না। না, কথা তো ঠিকই কইছস, তোর কথাটা অবশ্য শুনে আমার খুব ভালো লাগছে। শোন, আজকে থেকে আগের জ্ঞান সব ভুলা যা, আয় আমরা কোলাগুলি করি। মাসুদ, গ্রাম্য ভাষায় একটা কথা আছে,
কয় আমিও না রাড়ি হইলাম আর আংডি সুংডিরও না দাম কমলে। এই বোঝা বুঝলি তো সময় থাকতে বুঝলি না। যদি এটা আগে বুঝলি আমার চাচা তো বাইরে ঘুম হইতে না। ঠিক আছে, এখন যা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, বুঝছ না? শোন, এইভাবে কথা না বললে চল, তুই আর আমি নিরিবিলি একটা জায়গায় পয়সা তারপর কথা বলি, চল। না রে দাদা, পারবো না আসবো, কারণ পুলিশ ঢুকছে গ্রামের ভিতরে। চেয়ারম্যান আপায় কইছে বাবু তুই লগে থাকবি, তুই ছাড়া কিন্তু আমার ভরসার আর কোনো জায়গা নাই। আর হ্যাঁ দায়িত্ব তো বোঝো। শোন, দায়িত্ব দিছে, দায়িত্ব পালন করবি, সমস্যা নাই, কিন্তু দায়িত্ব থেকে তো বড় বন্ধু, তাই না? আয়, তোর লগে একটু কথা আছে, আয়। আরে আয় না। আরে বেটা, শোন এদিকে। আচ্ছা, কবে তোর আক্কেল বুদ্ধি হবে আমার একটু বলবি? সবকিছু কি আমি বইলা দিমু তারপরে করবি? আমি আবার কি করলাম? আমি এতগুলা লোকের সামনে বৈশা কথা বলতেছি, সে ভরা মজলিসে তুই কেমনে প্লেট হাতে হাজির হইলি? আমি কি জনে জনে গিয়ে বলছি নাকি যে সুমনরে আমরা বাঁধতে রাখছি? আস্তে কথা বল, থাপড়ামো তোরে আমি। আচ্ছা, আসতেই তো বলতেছি, ওই আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা? এই আপনি একটা কাজের মেয়ে রাখেন, এত কাজ আমি একলা করতে পারবো না। আর তাছাড়া মেয়ে মানুষের কাজ তো আর ছেলে মানুষ দিয়ে হয় না। দেখি কি করা যায়। আর শোন, আল্লাহর রাস্তা সবার সামনে এমন কোনো আচরণ করিস না যে আমি ধরা খেয়ে যাই, মনে থাকবো? জি আচ্ছা। চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি করলেন? আপনি আমার বাড়িতে ঢুকছেন কেন? আপনার সাথে আমার জরুরি কথা আছে। আমার সাথে আপনার কি কথা? আপনার সাথেই তো আমার কথা। আপনি আমার ফাঁসানোর চেষ্টা করতেছেন। আপনি সোজাসুজি বলেন, আপনি কেন এসব করতেছেন? এটার বাইট কর থেকে। না, আমি তো যাব না। আমার জবাব না পাওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। আপনি এলাকায় পুলিশ কেন ঢুকাইছেন? তুই আর তোর শ্বশুর মিলে আমার লোকরে গুম করবি, খুন করবি, আর আমি কি গ্রামের মধ্যে পুলিশ নিয়ে যাত্রার পার্টি আনবো? আপনি আমার তুই তুকারি করতেছেন কে? তোরা জামাই শ্বশুর মিলে আমার লোক মাইরে তোদের শখ পূরণ হয় নাই, শখ পূরণ করতেছি। মতি, আমার মোবাইলটা আন আর ওরা আটকা। পুলিশে বলমু যে আসামি আটকাইছি, এখান থেকে এসে যেন ধরে নিয়ে যায়। মায়া চেয়ারম্যান, আমিও আপনার একটা কথা বলে যেতেছি। যদি আমার আর আমার শ্বশুরের বিরুদ্ধে মামলা হয় এবং সেই মামলা যদি পুলিশ নাম করে ধরে নিয়ে যায়, আমিও কিন্তু আপনার ছাড়বো না। এই দাঁড়ায় আছিস কেন? তোর সামনে দাঁড়ায় আমার হত্যার হুমকি দিতেছিস, তুই মোবাইল আনিস না কেন? যা, এখন পুলিশ ডাকবো আমি। আইন আদালত মামলা কিন্তু আমরাও করতে পারি, এটা আপনিও মনে রাখেন। কতক্ষণ লাগে? একবার কথা কর, সাথে সাথে কথা কানে যায় না? আসলে বন্ধু, আমি আসলে তোর সবসময় ভুল বুঝছি। তুই কিন্তু মানুষটা অনেক ভালো। সত্যি কথা বলতে কি, প্রথম প্রথম ভুল আমারে অনেকেই বোঝে, যদিও তারপর সেই ভুল আর তার থাকে না। যেরকম এই প্রশাসনের লোকজন গ্রামে আইছে, প্রথম আমারে তারা ভুল বুঝছে, তারপর তাদের সাথে ওঠা বসায় কথাবার্তায় এক পর্যায়ে একজন সেফাই উঠতে কয় ভাই আপনার মতো এত ভালো মানুষ যদি আমাদের ব্যাটসম্যান থাকতেন, এ জীবন ধন্য। আমার কি মনে হয় জানোস বাবু? কি? আমার গ্রামের পরে চেয়ারম্যান কে জানাস? কে না? তুই। মায়া চেয়ারম্যানের পরে এই গ্রামের চেয়ারম্যান হবি তুই। আমার মন কইতাছে। মাসুদ, কি সুনাম করতে আছো নাকি দুর্নাম করতে আছো? আরে বেটা, কি কস? বদনাম করবো কেন? গতবার ইলেকশনের কথা মনে নাই তোর? তুই আর আমি দিন রাত এক করে যে ঘুরলাম একসাথে, কোনো সময় দেখছস মানুষের পিছনে বদনাম করতে আমারে? না, এটা অবশ্যই ঠিক কথা কইছো, কারণ তুই যারে যা কও সামনাসামনি কও, এই গুণটা তোর আমার স্বীকার করাই লাগবে। তোর এখন আমগো গ্রামে সেই পরিমাণ জনপ্রিয়তা, তুই যদি একবার শুধু নির্বাচনে দাঁড়াস না, কমপক্ষে 2000 ভোটে জয়লাভ করবি। না, সেটা অবশ্যই তুমি ঠিকই বলেছো, কারণ সেটা ভোট আমার আছে আমি জানি। বিশেষ করে আমি তোমার ভোটটা তো আমি একতরফা পাবো, ওটা তো আর কেউ ভাঙতে পারবে না, যেহেতু আমি একজন অবিবাহিত ছেলে, সেটা তো আছি। আমার একটা কথা কি জানো, আমি যদি চেয়ারম্যান হই সারাটা জীবন মানুষের সেবা করবো, আমার কিন্তু কোনো লোভ নাই। আর এখানে লোভের কি আছে? তুই তো একটা যোগ্য ছেলে, তুই তোর যোগ্যতায় চেয়ারম্যান হবি। না, তুই বন্ধু বান্ধব হিসাবে যে কথাটা বলছো অবশ্যই আমার মনে লাগছে, আর আমার চিন্তা ভাবনাও আছে, যেহেতু বয়সও আছে, সময়ও আছে, আল্লাহ ভরসা। বন্ধু, তোমার কি বিয়ে শাদী করতে ইচ্ছা করে না? তা মনে কয় না, কেন না মনে কয়, মাঝে মধ্যে মন চায় কি জানো, আমার সুন্দর একটা সংসার হইল, একটা মাইয়া, সে আমার বউ হয়ে আমার ঘরে থাকবে, আমার আদর যত্ন করবে, আমি খাইছি কিনা নাইছি কিনা সব খোঁজ খবর নেবে, ফুলে ফলে বাচ্চা গাচ্চা সব কিছু বাড়িতে ভরা থাকে, খুবই ভালো লাগে। আবার দু এক সময় মনটা ভেঙে যায় কা জানো, রুনু বাবির কথা মনে হলে আর সংসার করতে মন চায় না। রুনু বাবিকাটা? সে এক ভয়ঙ্কর মহিলা, আব্দুর রহমান নামের এক লোক ছিল তার স্বামী।
তিনি একটা জব করতে, বেশ ভালো টাকা বেতন পাইতে, তালে যন্ত্রী খাইতে পাইতে। এই রুনু ভাবিরে বিবাহ করার পরে 7 বছর সংসার করছে, লোকটার জীবনটা তছনছ করে দিয়েছে। আজকে সেই আব্দুর রহমান ভাই রাস্তার পাগল, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। রুনু ভাবি 7 বছর সংসার করার পর তারে পাগল বানাই রাস্তায় ছাড়িয়ে দিয়েছে। কস কি? নোয়া খাইলে মাইয়া খুবই ভয়ঙ্কর। এই আমাকে মধ্যে মারামারি চলে না, এই জায়গায় যদি রুনু বাবিরি লইয়াইতাম, দেখতি তার তামসা কি, তার মুখ চলে কলের মতো, আর গালি দেওয়া শুরু করলে তোর কান এমনিই বন্ধ হয়ে যেত। ডেঞ্জারাস মহিলা তো। খুবই ডেঞ্জারাস। ওনারে দেখার পরই আমার বিবাহ করার স্বাদ মিটে গেছে। হাই ছেলে, হাই হাই, দাঁড়াও। আরে আমারে কইতে আছেন? হ্যাঁ, আপনার কি কইতে আছি? আপনি ছাড়া এখানে আর কেউ নেই। শোনো ভাই, আমার তুমি সত্যি করে একটা কথা কও তো, তোমার ভাইরে কোথায় লুকায় রাখছো? এই একই প্রশ্ন তো আমার আমনের দ্বারে। আমার বাইরে আমনে কই লুকই রাখছেন? গুম করছেন না খুন করছেন? সত্য কথা কোন? শোনো, ওই দিন আমার মাথা অত্যাধিক গরম হয়ে গেছিল। আমি মাথা গরম করে রাগের মাথায় আমি তোমার ভাইরে একটা চড় মারছি। আমি পরে বুঝতে পারছি আমি একটা অন্যায় করছি, আমি একটা ভুল করছি। এখন যাই হোক, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাই। তোমরা আর আমারে জ্বালায়ও না ভাই। তোমার ভাইরে কই লুকায় রাখছো বলে তো বার করে নিয়ে আসো। ভাই একটা কথা কই, আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি। আমার বাইরে কই লুকই রাখছেন, বাইর করে দেন। নাটক শিখছো না? মায়া চেয়ারম্যানের সাথে থাইকিয়া অনেক নাটক শিখছো। নাটক তো আপনিও কম করেন না, তালুকদার বাড়ি থেকে আপনিও নাটক শিখছেন। আবারও বিয়াদবি করতেছো না? কি করবেন? বেদবি করলে মারিয়ে লাইবেন না গুম করবেন? করেন। তবে একটা কথা মাথায় রাখেন, গ্রামে কিন্তু পুলিশ ঢুকছে। পুলিশ ঢুকছে না? মিথ্যা নাটক সাজায়া এখন আমারে পুলিশের ভয় দেখাও না? পুলিশের ভয় দেখাই না, যে কোনো সময় আই পারবে। ওই আইতেছ, ওই মামুর আইতেছ। তুমি আনছো পুলিশ না? তোমার আমি দেখিলাম। একবার কি হয়েছে জানো? কি হয়েছে? রুনু বাবির বুইরাই ছেলে বেড়াইতে, তার সাথে হয়েছে আমার 3 মাসের প্রেম। এই 3 মাসের প্রেম আমার 3 বছরের হায়াত কমাই দিয়েছে। কি বলো বন্ধু? প্রেম তো ভালো জিনিস, প্রেম কেন তোমার হায়াত কমাই দিবে? হেই মাইয়া আমার লাগে রাইছেরা দেখা করতে না, তাইলে বোঝো হায়াত কি লেগে কমছে। এত খাটাখাটনি করা যায়? এই, আমার লগে অশ্লীল কথাবার্তা করবি না স্যার। আরে না, তুই যেটা মনে করছো এইটা না গঙ্গা। হইছে কি, ওই মাইয়ে থাকতে দোতলায়, তাই দোতলায় থাকলে তো ঘরের মধ্যে দিয়ে যাওয়া লাগবে, তাই সিঁড়ি বাইয়ে ওঠা লাগে, তাই ঘরে তো আর উঠতে পারতাম না। তাই ঘরের পাশে পিরিয়াল লগে আনলে বড় নারকেল গাছ। এই চিন্তা করতে করতে মাইয়ে কয় যে আপনি একটা কাজ করেন, ওই ঘরের পাশে আসলে নারিকেল গাছ, ওই নারিকেল গাছ বাইয়ে আমারে দেখা করতে কইতে। কি গাছ? তুই কি গাছে বসে বসে প্রেম করছস? হ্যাঁ, গাছে বইয়েই তো প্রেম করছি। গাছ দিয়ে যাই আবার নামাজ ধরতাম, হেইকালে আবার মাইয়ে আপত্তি জানাইতে যে না, আপনি পা হালাইয়েন না, টিনের উপরে পড়লে শব্দ হইবে। একটা না 3 মাস নিত্য রাইতে এইরকম গাছ বাইয়া উঠছে শানুর সাথে প্রেম করতাম। এইভাবে 3 মাস চলতে থাকলো। সুখ দুঃখের কথা কইতাম দুইজনে গাছের উপরে বইয়া। এইরকম উঠতে নামতে শেষমেশ আমার পেটের চামড়া, পিঠের চামড়া, বহের চামড়া উঠছেই গেল এক প্রকার। ও বুঝছি। খারা দুলা ভাই বলেন। আরে আমি কই আছি, এটা কি আপনার কল লাগবো? আপনার বাড়িতে পুলিশ এসে আমি কি করবো? হ্যাঁ, আমার ফোন দিচ্ছেন কেন? ফোন রাখেন, আমি এখন আমার বন্ধুর সাথে আছি। কেডা? আদম মির্জা ভাই? আরে বাড়িতে পুলিশ এসে তো ডরে ফোন দিচ্ছে। ওনার লগে কোনো সম্পর্ক রাখিস না, ওনার যে কোনো মুহূর্তে ফাঁসি হয়ে যাবে। আরে তোর এত সুন্দর ছোট ভাইটারে কিভাবে মারলো সে? সে আদতে একটা কষাই, সে ভালো মানুষের সুরতে থাকে, আসলে সে ভালো মানুষ না। সে গ্রামে ঢুকছে পর একের পর এক ঝামেলা ঘটতেই আছে। কি কও মাসুদ? হ্যাঁ, এটা তো ঠিকই কইছস। এইবার তার উচিত শিক্ষা হইবে। কিন্তু বাবু, তোর একটা কথা কই, মানে তোর স্বাস্থ্য বাইরে কি আসলেই মারছে নাকি কুচি দুলা বাইরে ফাঁসানোর জন্য এগুলা করতেছিস? এই যে তুমি কেমন কথা কইলে মাসুদ? আরে বেটা, আমি তো তোর লোক, আমিও চাই কুচি দুলা ভাই ফাঁসুক, ফাঁসা তার গলায় ফাঁসির মালা ঝুলুক। কারণ সে যদি থাকে তাহলে তো আমি সবার বিয়ে করতে পারবো না, সে তো আমার বিয়ের বাধা। সে আমার চাচাতো বাইরে মারছে, মারিয়ে লাশ সে মাটির মধ্যে পুঁতে রাখছে। আমরা লাশ খুঁজতে আছি, লাশ যদি পাইয়ে যাই কচির ফাঁসি। তাহলে তো ফাঁসি হইবই। নির্গাত। দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই দাঁড়ান।
দুলা ভাই বাড়িতে আইসেন না, কেন বাড়িতে কি হয়েছে? পুলিশ তো আপনার খুঁজতেছে। ও পুলিশ অলরেডি বাড়িতে চলে আসছে? হ্যাঁ, আব্বার সাথে কথা বলতেছে। আমার সাথে কথা বলতেছে? মানে মা চেয়ারম্যান ইচ্ছা করে আমার এই বিপদে ফেলাইছে জবা। না আব্বা যে কি মনে করতেছে আমার নিয়ে। ছি ছি ছি। দুলা ভাই আপনার ফোনটা কই? তাড়াতাড়ি ফোনটা বন্ধ করেন। পুলিশ যে কোনো মুহূর্তে আব্বারে যা ফোন করাইতে পারে। ফোনটা ধরলেই তো ধরা খেয়ে যাবেন। বন্ধ করে দিলাম। জবা এখন তো আমি এখন কি করব? আমি এখন কিছু করতে হইব না, এমনি তো সন্ধ্যা হয়ে যেতেছে। হ্যাঁ পুলিশ তো রাত পর্যন্ত থাকবো না। আপাতত কোনো একটা জায়গায় যা বসে থাকেন, রাত্র হইলে আবার ফিরাইছেন। জবা আমার কি ইচ্ছা করতেছে জানো? আমার ইচ্ছা করতেছে এই মায়া চেয়ারম্যান রে গলা টিপে আমি মারে ফেলি। দুলা ভাই এরকম মারামারির কথা বলেন না তো। বুবু আপনার কতবার বলছে কি আপনি ঝামেলা জড়ান না কারোর সাথে, কিন্তু তারপরও আপনি মায়া চেয়ারম্যানের লোকজনের সাথে বারবার খালি মারামারিতে জড়ান। জবা আর জ্ঞান দিও না, এখন আমার জ্ঞানের কথা শুনতে ইচ্ছা করতেছে না। একটু চুপ থাকো, আমার মাথা কোনো কাজ করতেছে না। দুলা ভাই কখনো তো আপনারা কোনো কথা বলতে চাই না, কিন্তু এখন না বললেও পারতেছি না। আব্বা এমনি বয়স্ক মানুষ, তার একটু ইচ্ছা হয়েছে শেষবারের মতো ইলেকশনে দাঁড়াইবো। তার মধ্যে আপনি যদি এরকম মায়া চেয়ারম্যানের সাথে ঝামেলা করেন তাহলে কেমনে হইব বলেন? আপনি জানেন না মায়া চেয়ারম্যান এমনি আঙ্গ শত্রু। আরে জবা তুমি বুঝতেছো না আমি কি ইচ্ছা করে করছি নাকি? এই পোলাপান আমার সাথে বেয়াদবি করছে, আমার বাজে কথা বলছে। আমি রাগ আমার কন্ট্রোল করতে পারি না, আমি একটা চোর দিছি। আর একটা চোরের সুযোগ নিয়ে এই যে মায়া চেয়ারম্যান, পুরোটা তো মায়া চেয়ারম্যান ষড়যন্ত্র করে আমার সাজাইছে যে আমি নাকি খুন করছি। আরে আমি কি খুন করছি নাকি? এটা কিন্তু আপনার বোঝা উচিত ছিল দুলা ভাই। বোঝা তো জবা অনেক কিছুই আছিল। আমি এখন বুঝতেছি আমি মায়া চেয়ারম্যানের সাথে দেখা করছি। মায়া চেয়ারম্যানের ভাবভঙ্গি ভালো না। আমার যদি কোনো সমস্যা হয়, আমি যদি কোনো ঝামেলায় পড়ি, আমি কিন্তু এই মায়া চেয়ারম্যানের ছাড়বো না জবা। আমি ইউরোপ ফেরত, আমি বংশীয় ঘরের ছেলে জবা, মনে রাখো। আরে দুলা ভাই আগে আপনি নিজে বাঁচেন, তারপর নাহলে অন্যরা দেখে নিন। এখন যান এই জায়গা থেকে। যাবো? হ্যাঁ যান। এত করে এটা কামের মায়ের হেন তা না, রান্ধনও লাগে আমার, ভাতও খাওয়ানো লাগে আমার। এই আমার স্যার, আমার বাঁচুকির লিগে ছাড়ি দে আমার। আমার দোষটা কি? আমার তার বাঁচুকির লিগে? হ্যাঁ স্যার, আমার স্যার ভাত মাত খাবো না। এই 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 কি হয়েছে কি? তোর কি হয়েছে কি? আমার বাঁচের কি লিগে? আমার অপরাধ কি? আমার ছাড়িয়ে দেন। তোরে কিসের জন্য বানছে সেটার কৈফিয়ত কি তোরে আমি দিমো? আমার বরিশাল ভাড়াই দেন, আমি এনার থাকবো না। আমার বাঁচের হুদ আমার বরিশাল ভাড়ান। তুই আমার হয়ে কাজ করতে আসছিস না? আমার হয়ে কাজ করতে আসছিস? কয়টা দিন আমার হয়ে এখানে বান্দা থাকলে তোর ক্ষতিটা কি? আমি ওই আর কাম করবো না। আপনি ভালো লোক না, আমি একটা খারাপ লোক। আমার ছাড়িয়ে দেন। ঠিক আছে, আমি খারাপ লোক না? এখন থেকে খারাপ লোক কি জিনিস সেটা তোর হারে হারে টের পাওয়াই দেবো। মতি, ওর খাওয়া দাওয়া বন্ধ। এখন থেকে ওরে কোনো খাবার দিবি না। ও না খায় যেদিন আধমরা হবে সেদিন ওরে পুরো মাইরে ফেলা। আপা আমার দোষটা কি? আপনি আমার কি লিগে বাঁধছেন? আবার কথা কয়? এক কোপে কল্লা কিন্তু হেনেই নামায় দিমু। তুই চিনিস আমারে? আমার ছাড়িয়ে দে কইলাম। তুই বান্ধন খুললে না খুললে যাও কই? তোকে আল্লাহ বিচার করবে খারাপ। আমার পুত্র ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি। জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।